সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিলেন। সুনানে তিরমিজির হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই আজকের দিন আল্লাহ তাআলার কাছে কতটা প্রিয়, কোন আমল আল্লাহ তাআলার কাছে কতটা প্রিয়। মা আমিলা আদামিয়্যুন মিন আমালিন আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন যে আজকের এই দিনে অর্থাৎ কুরবানি, আজকের দিন, আগামীকাল এবং পরশুদিন, এই 3 দিন আমাদের জন্য কুরবানির দিন। এই 3 দিনের ভিতরে আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় আমল হচ্ছে কুরবানি করা। এর চেয়ে প্রিয় আমল আল্লাহ তাআলার কাছে নাই। ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আমআলিহা ওয়া আযলাফিহা। আমরা যারা আল্লাহ তাআলার রাহে কুরবানি দিচ্ছি, পশু জবাই করতেছি, এই পশুর শিং এবং পশম এবং খুর নিয়ে আমরা ময়দানে মাহশারে আমাদের পুনরুত্থান হবে। আল্লাহ তাআলার কাছে আমরা দণ্ডায়মান হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য আমার আপনার যদি কুরবানি হয়, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকা মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদ। যদি আমার আপনার কুরবানিটা আল্লাহ তাআলাকে সন্তুষ্টি অর্জনের জন্য হয়, তো জমিনে এই কুরবানি কৃত পশুর রক্ত পড়ার আগেই আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। ফাতিবু বিহা নাফসান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা আল্লাহ তাআলার জন্য সন্তুষ্টির চিত্তে তোমরা কুরবানি করো। এরপরে 3 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমাদের বিরুদ্ধে যারা সামর্থ্যবান মানুষ আছে, আমরা যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে, তারা যদি কুরবানি না করে আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আরে ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে তোমাদের তো কুরবানি, তোমাদের নিজেদেরকেই কুরবানি করা লাগতো, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আমার উপর তোমাদের জন্য এত সুন্দর পদ্ধতি চলে এসেছে, কিন্তু তোমরা কুরবানি করতেছো না। সামর্থ্য থাকা সত্ত্বেও খবরদার তোমরা ঈদগাহে ধারে কাছে আইসো না। এটা কি বলতেছেন ভাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। সাহাবা আজমাইন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাদির আদাহি, এই কুরবানির ভিতরে আমাদের জন্য কি আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। আর এটা তো তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। সাহাবা আজমাইন আবার জিজ্ঞাসা করতেছেন, মা লানা ফিহা মা লানা মিনহা, এর ভিতরে আমাদের জন্য কি অংশ আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমরা যে কুরবানি করতেছি বিকুল্লি শাহরাতিন হাসানা, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা নেকি দিবেন। সুবহানাল্লাহ। সাহাবা আজমাইন আশ্চর্য হয়ে বলতেছেন, ক্বালা ফাসুফু, ভেড়ার ভিতরে যে এত পশম জটলা বেঁধে যায়, ভেড়ার ব্যাপারে আপনার কি রায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বিকুল্লি শাহরাতিন মিনাস সুফি হাসানাতুন, ভেড়ার ভিতরে যে প্রত্যেকটা পশম আছে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এর বদলা দিবেন। এই জন্য আমাদের ভাই আলহামদুলিল্লাহ, আমাদের উপর যাদের কুরবানি, আমরা সকলেই ম্যাক্সিমাম এখানে সবাই কুরবানি দিই আলহামদুলিল্লাহ, সবার উপরে কুরবানি ওয়াজিব হয়েছে। কিন্তু এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সবাই তো কুরবানি দেই, কিন্তু এই কুরবানির ভিতরে আমাদের নিয়তটা কতটা সহিহ শুদ্ধ আছে, এই নিয়তকে যাচাই করা। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য যাতে আমাদের কুরবানিটা হয়, আমার নিয়তটাকে আমি পরিশুদ্ধ করে যাতে কুরবানি দিতে পারি, এই জন্য আমার সর্বপ্রথম নিয়তকে পরিশুদ্ধ করা।